ইরাকের জমিনের ওলিয়ে কামেল 30,000 হাদিসের হাফেজ। ওই সময় তার মুরিদের সংখ্যা 40,000। মুরিদগুলো কেমন? গাঞ্জাখোর। জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ। এই বান্দা কাফেলা নিয়ে যাচ্ছেন সফরে, খ্রিস্টানদের এলাকা পেরিয়ে যাচ্ছেন। তাকায় দেখতেছেন খ্রিস্টানরা গির্জার মধ্যে আরাধনা করে। মনে মনে একটু অহংকার আসলো, আমার মতো ভালো আর কেউ নাই, তোরা সবাই জাহান্নামী, আমি তো জান্নাতি। এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল। এরপরে আল্লাহর ওলি সামন দিকে রওনা হয়ে গেলেন। কিছু দূর গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায়। আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ের দিয়ে নজর করে এক নজরে তাকাইলেন। জুনায়েদ বাগদাদি বলেন, শায়েখ চলেন। নজর ওদিকে রাখিয়া হাতের ইশারায় বলে, যাও যাও, আমি যাব না, ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না। কান্নার রোল পড়ে গেল, মাটি পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা আর নরম হলো না। কান্না করে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাফেলা ইরাকে রওনা হয়ে গেলাম। এদিকে ঘটনা কি ঘটে যায়, আবু আব্দুল্লাহ একটানে খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া খ্রিস্টান মেয়ের বাবারে বলে, ও খ্রিস্টান মেয়ের বাবা, তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে হবে। খ্রিস্টান ডাক দিয়া কয়, রে টুপিওয়ালা, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও দুইটা শর্ত তোমার মানতে হবে। এক নম্বরে মদিনার পোশাক ফেলে দাও, মদিনার পোশাক ফালায় দিয়া তারপরে তুমি খ্রিস্টানদের পোশাক পরো। 2 নাম্বার, 1 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি শূকরের রাখালগিরি করতে হবে। আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ বলে, দোনোটা শর্ত আমি মেনে নিলাম। মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক মাথায় দিয়ে এবার জঙ্গলে চলে গেলেন। কয়েক মাস হওয়ার পর ওই শায়েখ শিবলির আবার কাফেলা এই এলাকায় রওনা হয়ে গেল পীরের খোঁজে। কি হালাত! এলাকায় এসে দেখে খবর নাই। খোঁজ খোঁজ করে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা লাঠির উপরে দাঁড়ানো, মাথায় ক্যাপ লাগানো, মদিনার পাগড়িও নাই। শিবলি রহমাতুল্লাহ আলাইহি গিয়া পা জড়ায় কান্না শুরু করলেন। এমন কান্না বলে চলে, ইরাকের মধ্যে হাজার হাজার মুরিদানরা কান্না করে আপনাকে দেখার জন্য। আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না, সবার কান্নায় পাতার পানি ঝরে, শূকরের চোখেও পানি জমা হয়ে গেল। এইবারও তারা নিরুপায় কান্না করে আবার ইরাকের পথে রওয়ানা। কিছু দূর যাইতেছে, শায়েখ শিবলি বলেন, আমরা হাঁটতেছি ইরাকের পথে, হঠাৎ করে তাকায় দেখি কিছু দূর থেকে একটা পানির কূপ থেকে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ উলঙ্গ গোসল করে উঠে আর কালেমায়ে শাহাদাত পড়ে আর বলে, আমাকে কাপড় দিয়ে আবৃত করে নাও। আমরা কাপড় দিয়ে আবৃত করলাম, ইরাকের খানেকায় তাকে নিয়ে গেলাম। খ্রিস্টান মেয়েকে বিবাহ করা হলো না। আমরা জিজ্ঞাসা করলাম, হযরত 30,000 হাদিস আপনি হাফেজ, কোরআনের হাফেজ কি পরিমাণ মনে আছে? বলে, একটা হাদিস আমার মনে নাই, কোরআনের কোনো ইলম আমার সিনার মধ্যে নাই। শায়েখ এই হালাত কেন হলো? বলে, আমি যখন খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া মনের ভিতরে অহংকার জমা করে বলছিলাম, সব তোরা জাহান্নামে যাবি, আমি একা জান্নাতে যাব। এই ভাবনাটা আসার পরে দেখলাম আমার কলবের মধ্যখান থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এত বড় আলেম, এত বড় আল্লামা, এত বড় ডক্টর,
এত বড় আওলাদে রসুল, সে কি ভুল করতে পারে? এত বড় আলেম, এত বড় আল্লামা সঠিক পথে থেকে জান্নাতে যেতে পারবে, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি কি? অহংকারী হয় না রে ভাই। আমি যত বড় বক্তা হই না কেন, খোদার কসম, পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজে বসে যখন নাহমাদুহু বলে টান দিতেন, ময়দানের মধ্যে কিয়ামতের আলামত শুরু হয়ে যেত, কান্নার আওয়াজ। চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম, মাত্র ঘড়ি ধরা 40 মিনিটের বয়ান, সারা ময়দানের ভেতরে কান্নার আওয়াজ। আর আমি 3 ঘন্টা চিল্লাইলো, নিজেরও কান্না নাই, উম্মতেরও কান্নার খবর নাই। ওরে আল্লাহর বান্দা, যত বড় মুহাদ্দিস, যত বড় মাওলানা, মুফতি আর খতিব দাবি করি না কেন, ভালো করে অন্তরকে থামায়া দাও। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এবং মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো কোনোদিন হওয়া যাবে না, কিন্তু তাদের কি হালাত! মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন, কবরে একা কেমনে থাকবো? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এজন্যই আমি বলেছি, আবারও বলছি, কথাটা মনে রাখো। কিয়ামত পর্যন্ত যত বয়ান হবে, মানুষ এই বয়ানের মধ্যে আমল করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি আযাবের ভয় না আসবে। আর আল্লাহর আযাবের ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত বান্দা আল্লাহওয়ালার সোহবতে না যাবে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, তার কি দরকার ছিল? কোরআন হাদিস পড়িয়াই তো মাওলারে পেয়ে যাইতেন, কিন্তু আরেকজন আল্লাহওয়ালার পেছনে যাওয়ার কি প্রয়োজন? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইলমের লাইনে দৌরাত্ম কম, দুনিয়ার লাইনে ক্লাস বেশি করতে পারেন না। কিতাব পড়তেছেন, আল কালিমাতু লফজুন উজিয়ালি মা'নান মুফরাদান মুফরাদুন মুফরাদিন। মনে মনে কল্পনা করে, এগুলো পড়লে কি হবে, পড়লে কি হবে, এই পড়া লাভ কি? ফাআলা ফাআলা ফাআলু পড়ে কি লাভ? একজনে কয়, এগুলো পড়লে তুই আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারবি, এগুলো আল্লাহর মারিফতের মাঝখানের বন্ধন। হাজী এমদাদুল্লাহ পাগল হয়ে গেলেন, আমার মাওলারে তো একটু চেনা দরকার, চিনি না, কোথায় আমার মালিক রে পাই? বলে, এমনে এমনে পাবি না, যারা আল্লাহকে চিনে তাদের সংসর্গে যাও, সোহবতে যাও। এবার হাজী এমদাদুল্লাহ আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, তুমি তোমার একজন খাস বুজুর্গের সন্ধান আমাকে দাও, যার সোহবতে থাকলে আমি তোমার মারিফত অর্জন করতে পারি। হাজী এমদাদুল্লাহ আল্লাহর কাছে কান্না করেন, ও আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের জন্য একজন বুজুর্গের সন্ধান দিয়া দাও, তোমার একজন ওলির সন্ধান মিলায়া দাও। ঘুমের ঘরে ঠিকানা পেয়ে গেল, জানজানব জায়গার মধ্যে নূর মুহাম্মদ জানজানবীর সন্ধান পেল। ওখানে চলিয়া যা, ওখান থেকে মারিফতের একটু আগুন সিনায় লাগায় নাও। যদি সিনায় লাগাইতে পারো, মারিফতের আগুন যদি জ্বলিয়া যায়, জিন্দেগি তোমার কামিয়াবির দরওয়াজায় চলে যাবে। হাজী এমদাদুল্লাহ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য জানজানব দৌড়াইতেছেন, আল্লাহর মোলাকাতের জন্য। আল্লাহর ওলির কাছে যায়, খুঁজতে খুঁজতে গিয়া দেখে জংলার কিনারে একটা মক্তব, ছোট একটা ঘরের মধ্যে ওই আল্লাহর বান্দা ছোট ছোট ছাত্রদেরকে আলিফ বা তা শিখাইতেছে। দেখা মাত্র হাজী এমদাদুল্লাহ ঢুকে দিলেন সালাম। নূর মুহাম্মদ জানজানবী ডেকে বলেন, ইমদাদ, এত আগে তুই কইছিলি, আগে কেন আসো নাই?
তাড়াতাড়ি কেন আসো নাই রে ইমদাদ? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, হাজী ইমদাদুল্লাহ ওখানে বসলেন, কিন্তু মনে মনে একটি প্রশ্ন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বড় বুজুর্গের সন্ধান দাও, কিন্তু যে পাইলাম মক্তবের হুজুর। চাইলাম বড় হুজুর, পাইলাম মক্তবের হুজুর। নূর মোহাম্মদ জানজানাবি ডেকে বলেন, রে ইমদাদ, মনে মনে কি চিন্তা করো? নবীর হাদিস কি শোনো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরও কোরআন শিখায়। মক্তবের হুজুর মনে করিয়া ছোট বানাইও না, বরং নবীর হাদিস মতে ইনি হলো বড় শ্রেষ্ঠ। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। এবার ইমদাদুল্লাহ বসে আছেন, কিছুদিন ওখানে রাখলেন আর বললেন, যাও নিজের এলাকায় গিয়া তোমার ক্লাসের পড়া শেষ পর্যন্ত শেষ করো, তারপরে আসো। হাজী ইমদাদুল্লাহ এবার আল্লাহর ওলির পরামর্শ নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। আসার পরে বাকি কিতাবাদিগুলো ক্লাস ওয়ারি শেষ করবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্লাসের মধ্যে ঢুকেন। ক্লাসে ঢুকার পর যে কোনো কিতাব উল্টাইতেছে, দেখে একটা পৃষ্ঠার মধ্যে কালো কোনো অক্ষর নাই, সব পৃষ্ঠা সাদা। এইটা বাদ দিয়ে আর এক কিতাব খুলে, এটা বাদ দিয়ে আর একটা কিতাব খুলে দেখে এটায় কোনো লেখা নাই, এগুলো সাদা। এইভাবে করতে করতে দেখে একটা সবকও নাই, লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার চলে গেলেন শায়েখের দরবারে, ডাক দিয়া বলেন, নূর মোহাম্মদ ইমদাদ আবার আসলি কেন? লেখাপড়া কি শেষ হয়ে গেল? বলে না না। বলে শেষ করো নাই কেন? বলে আমি যত পড়ার জন্য চেষ্টা করি, যত পৃষ্ঠা উল্টাইতেছিলাম দেখি সাদা, কোনো লেখা দেখা যায় না। নূর মোহাম্মদ জানজানাবি ডেকে বলে, বাবা আর লাগবে না, দিলের তামান্না তোমার এমন হয়ে গেল, সোহবতে থাকতে থাকো, আল্লাহ যদি কবুল করে যেই লেখাপড়া করে তুমি এলেম পৃষ্ঠা থেকে অর্জন করবা, আমার আল্লাহ যদি খুশি হয় ওই এলেম তোমাকে এক মুহূর্তে সিনায় জমা করে দিবেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। एरे नबीर उम्मती हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की আল্লাহর ওলির নেক নজরে কি পরিমাণ দামি হয়ে গেলেন, কেমন মারেফতের আগুন তার সিনায় লেগে গেল, কেমন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেমন দামি করে ফেললেন। আল্লাহর ওলির নেক নজর যখন লেগে গেল, বান্দার সিনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি, একটা শিশু বাচ্চা আমার কাছে নিয়ে এসে বলে একটু ফু দিয়া দেন, দম করেন, অসুস্থ। আমি বললাম ডাক্তার দেখান না কেন? বলে ডাক্তারের ঔষধ খাইলো ভালো হয় না। আমি বললাম তো ব্যাপারটা কি? বলে বদনজর, বদনজর, বদনজর। একটা বেহায়া বেআমল গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন শুরু হয়,
একটা বেহায়া বেআমল গাঞ্জাখোরের বদনজর যদি গাছের মধ্যে লাগে ফল নষ্ট হয়। একজন খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, কান্নাওয়ালা যদি একটা মানুষের মধ্যে নেক নজর দেয়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? ওইটা বুঝে এটা বুঝে না রে কপাল পোড়া ভাই। আল্লাহওয়ালার নেক নজরের যে কি পাওয়ার, এটা যে বুঝানো সম্ভব না। হাজী এমদাদুল্লাহ আল্লাহর ওলির নেক নজর পেলেন, বেশি লেখাপড়া করতে যায় নাই, আল্লাহ তারে এলেমের মারেফত দান করলেন। কেমন মারেফত? হাজী এমদাদুল্লাহ এমন আল্লাহর খাস বান্দা পরিণত হয়ে গেল। এখন বান্দা পা সোজা করে ঘুমায় না, পা সোজা করে শোয় না, পা বাঁকা করে বসে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই প্রশ্ন করলেন, শায়েখ পা দুটো সোজা করে কেন ঘুমান না? বলে, ওরে রশিদ, এমন প্রশ্ন তুমি আমাকে করে ফেলেছ, কারো কাছে বলবা না। আমি আমার মাওলার বড় আশিক। আমি পাওটা খোলার জন্য যেদিকেই পা বাড়াই, ডানে বলো বামে বলো সামনে পেছনে, আমি এমদাদুল্লাহ সেদিকে আমার মাওলার নূরের তাজাল্লি দেখতে পাই। আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। এই বয়ানটা করা সহজ, বুঝানো সম্ভব না, বুঝাও বড় সম্ভব না। ওই হাজী এমদাদুল্লাহর সিনার থেকে মারেফতের আগুন লেগেছে রশিদ আহমদের সিনায়, আর ওই রশিদ আহমদের সিনার থেকে মারেফতের আগুন লেগেছে উজানির কারি ইব্রাহিমের সিনায়, আর ওই উজানির কারি ইব্রাহিমের সিনার থেকে মারেফতের আগুন লেগেছে চরমনার সৈয়দ ইসহাকের সিনায়। এরে নবীর উম্মতের দল, কাসেম নানতবীর সিনায় মারেফতের আগুন লেগেছে। ওরে নবীর উম্মতের দল, যে কারণে মারেফতের আগুন যদি একবার কারো সিনায় লেগে যায়, ঠান্ডা বসে থাকতে পারে না রে বাবা। কারণ মুরগির বাচ্চাগুলো খানা চায়, পাগলের মতো মায়ের কিনারায় ঘুরে, খানা পাইলে আত্মহারা হয়ে যায়। যেই বান্দা আমার মাওলার পাগল, যেই বান্দা আমার মাওলার মারেফতের পাগল, ওই বান্দা যখন মাওলার কোনো আওয়াজ পায় সহ্য করে নিতে পারে না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যাদেরকে দেখো সবাই কিন্তু পাগল। দাবি করি আমি বড় বুদ্ধিজীবী। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল। যে যেই জিনিসের পাগল ওই জিনিসের জিকির করে হাঁটতে চলতে উঠতে বসতে। আর এই জমিনে আর এক দল পাগল দেখবা, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না। এই বান্দাগুলো পাগল হলো আমার আল্লাহ তাআলার পাগল। এই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না। এই বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে তালাশ করে আমার মালিক কোথায়, আমার আল্লাহকে পাওয়া যায়। ওরে টাকার পাগল সব দিকে ঘুরে আর টাকা খুঁজে। যেই বান্দা বাড়ির পাগল, কেমনে বাড়ি করবে সেই ধান্দায় খুঁজে। যেই বান্দা নারীর পাগল, ও হাঁটতে চলতে নারী খুঁজে। আর যারা আমার মাওলার পাগল, ওই বান্দা খানার মধ্যে বসিয়াও তালাশ করে আমার মালিক। ওই বান্দা ঘুমের মধ্যে গেল তালাশ করে আমার মালিক। ওই বান্দা বাজারে গেল তালাশ করে আমার মালিক। আমার মালিকের আমি কোথায় পাই? ও দয়ার মালিক, এই ক্যামেরা, এই সরা সরা,
এই ক্যামেরা ঘুরা ঘুরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হয়ে কবরে যাও। সবাই পাগল, সবাই পাগল। কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল। ওরে মাদকদের মুসলমান, পায়ে হাত রেখে বলে যাই, টাকার পাগল হইও না, বাড়ির পাগল হইও না, গাড়ির পাগল হইও না। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, রে মালিক, তোমার পাগল বানাইয়া দাও। আমরা তোমার পাগল হয়ে যদি কবরে যাই, আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহর পাগল যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সোহবতের সময় দেওয়া লাগবে। আল্লাহওয়ালা তালাশ করু, যাদের চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা, নেক আমলের আগ্রহ বেড়ে যাবে। খবরদার, আল্লাহওয়ালা খুঁজতে গিয়া ভণ্ডের কিনারায় যেও না, সাবধান। এই জমিনে আল্লাহওয়ালা নামের ভণ্ডের অভাব নাই। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়া খানা নাই, ঘুম নাই, পেটে পাথর। আর এই জমিনে এমনও আল্লাহওয়ালা খানকায় বসে আছে, 30 বছর খানকায় দৌড়াইলি, তোমার পীর সাহেব এলাকায় এসে কালেমার কথা বলে না। আমার মনে হয় তোমার পীর হয়তো নারী, না হয় হিজরা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। या अय्युहल्लज़ीना আমানুত্তাকুল্লাহ। দুটো আদেশের মধ্যে 1 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে আল্লাহর আযাবের ভয় কর। কারণ আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব। 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাকের আযাব সহ্য করার শক্তি কারো নাই রে বাবা। এ জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা না। এরপরে এত গরম কেন রে বাবা? সূর্যের গরম, এত গরম ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। এর এলাকার যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। টুপি মাথায় দিলে মাথা গরম হয় বাবা, তুমি বুঝতেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে, তুমি বুঝতেছো, আমি বুঝি না। ব্যাপারটা কিন্তু এমন না। লম্বা জামা পরলে শরীর আটকায় যাবে, তুমি বুঝতেছো, আমি বুঝি না। ব্যাপারটা এমন না। এত কিছু বুঝার পরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ বাদ দেই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন, নেক আমলওয়ালার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ওই জাহান্নাম কত বড় ভয়ঙ্কর, 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই রে বাবা। ওই জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। এই জন্যই তো আল্লাহর মহব্বতে টুপিও ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলার চেষ্টা করি না। কারণ আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার মুমিন, ও দুনিয়ার বান্দা, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ, ওই কবরের মাটির চাপে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 90 থেকে 99টা সাপ। কবরের ভেতরে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই রে ভাই। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, গুনাহ ছেড়ে দাও আর গুনাহের কাছে যেও না, তওবা করো রে মালিক।
আর গুনাহ করব না রে আল্লাহ, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও রে আল্লাহ। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। কেউ যদি আমার হাতে একটা বেতের বাড়ি দেয়, বড় ব্যথা পাই, বড় কষ্ট পাই, সহ্য করতে পারি না। একটা বেতের বাড়িতে যদি এত ব্যথা, ওই কবরের মাটির চাপে কি ব্যথা সহ্য করার শক্তি নাই রে যুবক। আল্লাহর কাছে তওবা করো, জিন্দেগিতে আর নামাজ ছাড়বা না, গুনাহের পথে যাবা না, নবীর আদর্শ ছাড়া চলবা না, নবীর সুন্নতের আমল ছাড়বা না, আল্লাহ ওয়ালার সোহবত বাদ দিবা না রে বাবা। ওরে যুবক, তাকায়া দেখ, তোমার আমার মতো কত যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই, পাশে বসে আছে। ওরে বান্দা, তাকায়া দেখ, যুবকের চোখের কোঠায় পানি। এই যুবক কেন কাঁদতেছে জিজ্ঞাসা কর। ও মা হারায় নাই, বাবাও হারায় নাই, তারপরও কেন কাঁদে? ওই বান্দা আমার মাওলাকে হারাইয়া কাঁদতেছে। ওই বান্দা মা তালাশ করে না, বাবা তালাশ করে না, ও তালাশ করে আমার মালিক, আমার মাওলারে। ওরে বান্দা, ওই মাওলাকে বন্ধু বানায় নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। যদি চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে গিয়া হাতটা বাড়ায়া দোয়া চাও। ওরে কান্নাওয়ালা ভাই, তোমার কপাল কত ভালো, আমার কপাল পোড়া, চোখে পানি নাই, গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেল। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনাহের কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না রে বাবা। চোখের পানি নিয়ে কবরে যাও, আল্লাহর দরবারে দিলটা খুলে ডাক দাও, রে মালিক, তুমি আমাদেরকে খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার নামের পাগল বানাইয়া দিও, তোমার আশিক হওয়ার তৌফিক দান করো আল্লাহ। দুনিয়ার পাগল হতে চাই না, জান্নাতের পাগল হতে চাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি এই ময়দানের একটা বান্দাকেও খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। সেই সকাল 11টা থেকে কত বান্দা হাজির। ও মাওলা, শুধু তোমার মুহাব্বত, খানা চায় না, টাকা চায় না, শুধু তোমার মোহাব্বতের আশায় বসে আছে রে আল্লাহ। কাউকে খালি ফিরাইয়া দিও না, মেহেরবানি করে সবাইকে জান্নাতের মেহমান বানায় দাও, আমিন। আপন ওস্তাদ আপন, মা বাপ, ভাই বোন আপন, ততক্ষণ আমার আসল দুই ঠিক রাখবেন। যতক্ষণ দুইটা আসল যখন ঠিক নাই, আমার পীর আপন নাই, সে দুশ্মন। আমার ইমামও আপন না, সে দুশ্মন। তাহলে আসল আমার 1 নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল্লিল আলামিন। এই দুই আসল ঠিক রেখে আমরা চলবো। গোলামি হবে আল্লাহর, আদর্শ বা তরিকা থাকবে রহমাতুল্লিল আলামিনের। কথা শেষ। কিন্তু কপালের চাকা ঘুরে খারাপের দিকে গেল, কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, সুন্নতও চিনি না। এই উম্মতের কি হালাত, এরা কি করবে? আমি উদাহরণ দিয়ে বলি, ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, মাঝখানে মেঘনা নদী। ঢাকা থেকে বরিশাল খুলনা যাবে, মাঝখানে পদ্মা নদী। বন্ধু অপেক্ষায় আছে, বন্ধুর সাথে মোলাকাত করবে। নদীর ব্রিজ ভেঙে গেছে, ফেরি নষ্ট, এখন নদী পার হওয়ার উপায় কি? এক হৃদয়বান ব্যক্তি নৌকা নিয়ে আসলো, এসে বলল, হযরত আপনি দ্রুত গতিতে নৌকায় উঠেন, আমি ওপার পৌঁছায় দেই। বন্ধু অপেক্ষায় আছে, খানা খায় না, আমি গেলে খাবে। আমি ওপার উঠে দৌড়। বন্ধু বলে, এত তাড়াতাড়ি নদী পার হইলা কিভাবে? বলে, তোমার সাথে আমার যেহেতু মোলাকাতের তামান্না, ওদিকে তেমন খেয়াল নাই, কিন্তু আল্লাহর কুদরত,
এক হৃদয়বান ব্যক্তি আমাকে নৌকা পার করে দিয়েছে, ভাড়াও নেয় নাই। এ কথাটা শুনে আপনার বন্ধু কি বেজার হবে? কথা বলেন, বেজার হবে? বেজার তো হবেই না, বরং মনে মনে দোয়া করবে আর চিন্তা করবে পাইলে পুরস্কার দেওয়া দরকার ছিল। কথা ঠিক? আমার গোলামি হবে আল্লাহর, তরিকা থাকবে নবীর, যাব আমি জান্নাতে। মাঝখানে বহু বাতিল ভণ্ডদের সমুদ্র পেরিয়ে যেতে হবে। এখন এই সমুদ্র আমি কিভাবে পার হব? মারাত্মক, আমি একা। শয়তান আমাকে সমুদ্রে ডুবায়া মারতে চায় দুই দল, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন এই দুই দলের মোকাবেলা তুমি একা পারবা না, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করি, ওই নদী পার হয়ে যেতে পারবে। কেমনে চাইবা? সাহায্য চাওয়ার পদ্ধতি কি আল্লাহ শিখাই দিলেন আলহামদু সূরার মধ্যে। এমপি সাহেব, আমার 5 টন গম লাগবে। বলে ঠাস করে চাইলেই হবে না, তুমি আমার যত আপন হও না কেন আগে দরখাস্ত দাও, এমপি বরাবর দরখাস্ত লিখো। এখন কেমনে লিখবা? কারো থেকে কিছু পাইতে হলে 1 নম্বরে তার গুণগান গাও এবং তাকে বিশ্বাস করাও যে তুমি তার মানুষ, আর কারো না। আল্লাহ বলেন তুমি যদি আমার সাহায্য চাও তাহলে আমার আগে গুণগান গাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, আপনারই গুণগান গাইলাম, আপনি দোনো জাহানের পালন কর্তা রব, আপনি বড় রহমান, আপনি বড় রহিম, আপনি প্রতিদান দিবসের মালিক। এত গুণগান গাওয়ার পর এরপরে বান্দা তুমি আমাকে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি আপনারই ইবাদত করি, কোনো ভগবানের ইবাদত করি না, খ্রিস্টদের ইবাদত করি না, গৌতম বুদ্ধের ইবাদত করি না, ওজায়েরের গোলামি করি না, পাথরের গোলামি করি না, বটগাছের পূজা করি না। ও আল্লাহ, আমি ইবাদত বা গোলামি করি একমাত্র তোমারই। সাহায্য তোমার কাছেই চাই, গ্রামীণ ব্যাংকে না, সুদের দরওয়াজায় না, তোমার কাছেই চাই। তবে এমন একটা সাহায্য চাই, আল্লাহ কয় এক কথায় বলবি যেই কথার দ্বারা সব পেয়ে যাবি। বাদশার সাথে রাস্তার গরিবের সাক্ষাৎ, গরিব বলে আমাকে কিছু দিবেন? বাদশার মায়া লাগছে, কয় এমন চাওয়া চাবি, টাইম কম, এক কথায় চাবি, একবার, দ্বিতীয়বার না। গরিব বুদ্ধি করে কয় যেহেতু আমার 2 বার চাওয়ার কায়দা নাই এবং বেশি কথাও বলা যাবে না, একবার এক কথা, তো বুদ্ধি করে বলে আমার মনে চায় আমি মেজো বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খাবো। এক কথায় বলে দিল যে আমার বউ একটা আছে আর একটা দরকার, স্বর্ণের প্লেট পাইলে আমি 10 তলার মালিক হয়ে যাব, ধনী হয়ে যাব। বিরিয়ানি খাওয়ার মানে আমার আর নিম্ন শ্রেণীর খানা খেতে হবে না, ভিআইপি খানা খাবো। আল্লাহ বলেন এমন একটা শব্দ দিয়ে সাহায্য চাও যেই সাহায্যের মাধ্যমে তোমার সব দিক পরিপূর্ণ হয়ে যাবে, তার নাম হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনার কাছে হেদায়াত চাই জান্নাতে যাওয়ার। কেমন হেদায়াত? আল্লাহ শিখায় দেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, তাদের পথ যাদেরকে আপনি ওই পথের নেয়ামত দান করেছেন তারা কারা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন তারা 4 দল। 1 নম্বরে নবীগণ মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই 4 দল বন্ধু তোমাদের যে কত সুন্দর বন্ধু, এদেরকে নিয়ে চলো। 2 দল শয়তান তোমাকে আর বিপদে ফেলতে পারবে না এই 4 দল নিয়ে চললে।
এর মধ্যে এক নম্বরে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সর্বশেষ সালিহীন। আল্লাহ যাদেরকে বললেন সালিহীন, অন্য আয়াতে আল্লাহ বললেন এরা হলো সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। আর আমি আল্লাহকে ভয় করো হে মুমিন। যাদেরকে আল্লাহ বললেন সালিহীন, এরা নেক আমলওয়ালা, সাদিকিন, এরা সত্যবাদী। আল্লাহ অন্য আয়াতে বলেন এরা হলো আউলিয়া আল্লাহ, এরা আমার বন্ধু। কেমন বন্ধু? আমি আল্লাহ এদেরকে আশ্বাস বাণী দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া বহু বচন, তার এক বচন ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, এরাই হলো উলামা। প্রত্যেকটার সাথে তাকওয়ার সূত্র লাগানো আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উলামা কে? যার মধ্যে আছে তাকওয়া। সাদিকিন কে? যার সাথে সংযুক্ত তাকওয়া। আউলিয়া আল্লাহ কারা? এক নম্বরে তাদের ঈমানটা পরিশুদ্ধ, দুই নম্বরে তাদের মধ্যে আছে তাকওয়া। এদেরকে বন্ধু বানায় চলো। আলহামদুলিল্লাহ সূরার থেকে আমরা শিক্ষা পাইলাম একা একা চলা যাবে না। জান্নাতের পথে চলতে হলে তোমরা চার দল বন্ধুরে সঙ্গী বানায় চলো। সর্বশেষ যেই তোমাদের বন্ধু তারা হলো সাদিকিন, সালিহিন, উলামা। কিয়ামত পর্যন্ত নতুন করে নবুয়াত পানেওয়ালা নবী আসবে না, আবু বকর আসবে না, ওমর আসবে না, উসমান আলী আসবে না, কোনো সাহাবা আসবে না। কিয়ামত পর্যন্ত থাকবে একমাত্র উলামা। ওই উলামাদের সঙ্গী হয়ে থাক। ওই উলামা কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে, গুনাহ করবে না। এদের মধ্যে থাকবে ইলমে নবুওয়াত, এদের মধ্যে কোরআন হাদিসের ইলম। এদের অনুসরণে চলো রে গোলাম। এরা আল্লাহর ভয় নিয়ে চলবে। আমি জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি করব না। আমি নবীর তরিকা মতে চলবো, আর কারো তরিকা মতে আমি চলবো না। এটাই আমার ফাইনাল কথা। কিন্তু আল্লাহর গোলামি কেমনে করব? নবীর তরিকা মতো কেমনে চলবো? আমি কোরআন জানি না, হাদিস জানি না, সুন্নাত চিনি না। একদল মানুষ মূর্খ, এখন তাদের কি উপায়? বলে এরা তাবলিগে যাও। তাবলিগে গিয়া নবীর সুন্নত শিখলো। চরমনাইওয়ালারা, উজানিওয়ালারা, দেওবন্দিওয়ালারা, কওমিওয়ালারা মানুষের দাঁড়ে 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 গিয়া সুন্নতের বয়ান করে। টুপি মাথায় দাও, নামাজ পড়ো, দস্তারখানে খানা খাও, সালাম দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কাউকে গালাগালি করবা না, কারো হক নষ্ট করবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত কোরআন পড়তে জানো না, হাদিসও পড়তে জানো নাই, আমি নবীর তরিকা কেমনে পাইলি, আমার আল্লাহর গোলামি কেমনে শিখলি? ওই বান্দা যদি কয়, আল্লাহ আমি কোরআন জানি না, হাদিস জানি নাই, চরমনাইর আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া নবী তোমারে চিনলাম, আল্লাহরে চিনলাম, আলেম ওলামাদের সোহবতে গিয়া নবীর সুন্নতের টুপি উঠাইলাম, দাড়ি উঠাইলাম। আল্লাহ তাআলা তখন বলবে, পয়গম্বর এই বান্দাকেও তো জান্নাতে দিতে হবে। এই বান্দা যাদের মাধ্যমে জান্নাতের পথে আসলো, এদেরকেও আজকে পুরস্কার দেওয়া দরকার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার জুসদ সালে তাআত বেরিয়া। চরমনাইওয়ালারা, উজানিওয়ালারা, তাবলিগওয়ালারা এই মানুষগুলোকে টুপি উঠাইয়া দিয়া বড় একটা অন্যায় করেছে। হ্যাঁ,
যেই মানুষটা টুপি চিনত না, টুপি দেখতে পারতো না, এখন টুপি মাথায় না রাখলে মনটা খারাপ। আগে নামাজ পড়তো না, এখন নামাজের আজান শুনলি মসজিদে হাজির। যেই বান্দা গানটা তার আপন, এখন কোরআনের বয়ান তার আপন। যেই যুবক রাতের পর রাত মোবাইলে গান শুনে কাটায়, ওই বান্দা আলেম ওলামার বয়ান শুনে হকপন্থী আলেমের কাছে আসলো। হাটহাজারি গেল, চরমনাই গেল, বাহাদুরপুর গেল, আল্লাহওয়ালার বয়ান শুনিয়া বান্দা এখন 24 ঘন্টা দরুদ পড়ে, জিকির করে। ওই বান্দা নামাজ পড়ে, মোবাইলে বয়ান শুনে, গান শুনে না। ওরে নবীর উম্মতের দল, এই বান্দাগুলো চরমনাই বলো, আহলে হক ওলামায়ে দেওবন্দি বলো, তাবলিগ বলো, এদের কারণে যে ভালো রাস্তা আসলো, এটা কি তারা খারাপ অন্যায় করলো নাকি? তাহলে এত যদি বলো ভালো করেছে, তাবলিগওয়ালারা ভালো করলো, চরমনাই ভালো করলো, উজানি ভালো করলো, এরপরও যদি কেউ বলো চরমনাই ভালো না, উজানি ভালো না, তাবলিগ ভালো না, আমি বলবো বান্দা তুমি নিজেই ভালো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। या अय्युहल्लज़ीना आमानुत्ताकुल्लाह, এক নম্বরে আল্লাহকে ভয় করো, 2 নম্বরে জবানের হেফাজত করো হে মুমিন। এত বয়ান চলতেছে ময়দানের ভেতরে, সেই সকাল 11টার থেকে বয়ান চলে। এমন একটা দিন নাই বাংলাদেশের এক একটা থানার মধ্যে 2-1টা বয়ান চলে না। সেই রমজানের ঈদের পরের দিন থেকে মাহফিল শুরু হয়ে গেল। জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, ইশার পরে বয়ান। প্রত্যেকটা বয়ান স্টেজে 1-1.5 ঘন্টা এক একজন আলেম বয়ান করে। তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের খতিবের বয়ান। এত বয়ানের পরেও মানুষ কেন দিনের দিকে আগাইতে চায় না? কারণটা কি? কারণটা কি? এরে নবীর উম্মতের দল, কেন টুপি পরতে চায় না, দাড়ি রাখতে চায় না, পর্দা করতে চায় না? এর একমাত্র কারণ, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত জাহান্নামের আযাবের ভয় বান্দার অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ থেকে ফিরতে পারবে না। এটাও মনে রাখবেন, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ ছাড়তে পারবে না। আর ততদিন পর্যন্ত বান্দার অন্তরে আল্লাহর ভয় জমা করতে পারবে না, যতদিন পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যাবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কেমনে? 2 মিনিটে একটা ঘটনা টান দিতেছে। এত বড় আল্লামা, এত বড় ডাক্তার, এত বড় ডক্টর, সে কি ভুল করতে পারে? এই যে এক মাস্তানি ভাব, এই ভাবের পরিণাম ফল কত খারাপ। ইরাকের জমিনের ওলিয়ে কামেল শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় একজন বুজুর্গ, শুধু দুনিয়ার লাইনে না, একদিকে যেমন কোরআনের হাফেজ, অপর দিকে তার হাদিসের সংখ্যা মুখস্থ 30,000। সুবহানাল্লাহ। না, মুসলমানের আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। ভাইরা আমার, ইরাকের জমিনের ওলিয়ে কামেল 30,000 হাদিসের হাফেজ, ওই সময় তার মুরিদের সংখ্যা 40,000। মুরিদগুলো কেমন? গাঞ্জাখোর। জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ। জুনায়েদ বাগদাদি ছোটখাটো মুরিদ,
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এত বড় আল্লাহর ওলি যিনি কোরআনের হাফেজ, অপরদিকে হাদিস মুখস্থ কত হাজার, মুরিদের সংখ্যা কত। এই বান্দা কাফেলা নিয়ে যাচ্ছেন সফরে, খ্রিস্টানদের এলাকা পেরিয়ে যাচ্ছেন, তাকায় দেখতেছেন খ্রিস্টানরা গির্জার মধ্যে আরাধনা করে। মনে মনে একটু অহংকার আসলো, আমার মতো ভালো আর কেউ নাই, তোরা সবাই জাহান্নামী, আমি তো জান্নাতি। এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল। এরপরে আল্লাহর ওলি সামন দিকে রওনা হয়ে গেলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ সাথে, জুনায়েদ বাগদাদি সাথে, হাজারো মুরিদ। কিছু দূর গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায়। 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ের দিয়ে নজর করে এক নজরে তাকাইলেন। জুনায়েদ বাগদাদি বলেন, শায়েখ চলেন। নজর ওদিকে রাখিয়া হাতের ইশারায় বলে, যাও যাও, আমি যাব না, ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না। কান্নার রোল পড়ে গেল, মাটি পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা আর নরম হলো না। কান্না জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, এমন কঠিন হালাত। ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এত গুনাহ আর এত নেকামল, এত নেকামল, নেকামল কিন্তু একটা নেকে গিয়া টান পড়ে গেছে। এখন একটা নেক হলেই সে জান্নাত পায়, কিন্তু একটা নেক তার আমল নামায় নাই। আল্লাহ বলবে, যা হাসরের ময়দানে ঘুরে ঘুরে দেখ, কেউ তোর একটা নেক দেয়নি। দৌড়াইয়া যাবে ছেলের কাছে, ছেলে বলবে, আমার বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মায়ের কাছে যাবে, মা বলবে, আমার ছেলে ছিল কিনা জানি না, থাকলেও বলতে পারি না, তবে তুই আমার ছেলে মানি না। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে, একটা নেকের টান হলেই তো জান্নাত পাবো। হঠাৎ হাসরের ময়দানের এক পাশে দেখবে একটা বুড়া বসে আছে। ও ডাকবে, ভাই তুমি দৌড়াও কেন? বলে, তোমারে বলে লাভ নাই। কথাই হ্যাঁ, কয় না বলো। বলে, আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল, এখন একটা নেকে যে আটকায় গেছি, একটা নেক হলে আমি জান্নাত পাই। কার কাছে যাব? মা ফিরায় দিছে, সন্তান ফিরায় দিছে, কেউ একটা নেক দেয় না। ওই আল্লাহর বান্দা কয়, আমার সব গুনাহ 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 গুনাহ, মাত্র একটা নেক আছে। কয়টা? একটা নেক আছে। এখনই এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার তো জাহান্নামে যেতেই হবে। তবে একটা নেক দিয়ে করব কি? যাও, আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। যেহেতু আমি যেতেই পারবো না, আমার সব গুনাহ জাহান্নামে যাব, অন্তত তোমার একটু উপকার করি, একটা নেক তোমারে দিলাম। বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে, ও রব্বে কারিম, একটা নেক আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়া দাও। হাসরের ময়দান এত কঠিন, গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে, কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা দৌড়ায় বলবে, হে দয়ার মালিক, আমার একটা নেক পেয়ে গেছি। তোর মায়ে দেশে না, ছেলে কয় না, তোরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল, তারে নিয়ে আস। কয় দিছে এক বান্দা, একজন বুড়া আল্লাহর আদালতে আসবে। এই তুই আরে নেক দিস? কয় হ্যাঁ। কয় তুই কি জান্নাতে যাবি না? ও দয়ার মালিক, আমার আমল নামায় সব গুনাহ, একটা নেক মাত্র ছিল। আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু এই ইঞ্জিনিয়ার হও, গুণের মানুষ, এই ইঞ্জিনিয়ার হও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া
মা বাবার দোয়া নিয়া ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দারা, কত বান্দিরা এখনো স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না রে বাবা? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? ওরে আম্মা জানেরা, আপনারা নামাজি হয়ে যান, স্বামীর মাল হেফাজত করেন, আদর্শ সন্তানের মা হন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है आज वो चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है आज वो चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি। অনেক ধৈর্য আপনারা ধরছেন, আল্লাহ পাকে ধৈর্যের বরকতে জান্নাত দান করুন। আমি এক টুকরা আয়াত পড়ছি এবং রসুলের হাদিস থেকে একটা হাদিস পড়েছি। মাদ্রাসা যেহেতু সেই সংক্রান্ত কিছু আলোচনা করার নিয়তে সূরা আর রহমানের শুরু থেকে আয়াত পড়ছি। তরজমাটা বলে নিই। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকেও শিক্ষা দান করে। যেমন এটাও সেই দামি মজলিস। একটা হলো ডাইরেক্ট কোরআন পড়াই, আমি আর একজনকে পড়াই। আর একটা হইল এমন কিছু পদ্ধতি শিখাইতেছি যেই পদ্ধতি শিখলে কোরআন বুঝবে, এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এদের নাম তালিবুল ইলম। নবীজি বলছেন, তালিবুল ইলমের জন্য নদীর মাছ, গর্তের পিপিলিকা দোয়া করে। অর্থাৎ
পানির মধ্যে যা আছে, স্থলভাগে যা আছে, সব প্রাণী তলিবুল ইলমের জন্য দোয়া করে, যারা কোরআনী ইলম শিখতে যায়। তলিবুল ইলম হতে হবে। এখন তো তলিবুল ইলম পাওয়া যায় না, তলেবে তাআম পাওয়া যায়, তলেবে মাকান। পড়তে যায়, আগে দেখে ঘর বাড়ি ঠিক আছে নি, খাট দিবেনি, তোষক দিবেনি, শীতের সময় বিদেশি কম্বল দিবেনি। এরপরে যারা খাওন তালাশ করে, কয়বেলা খানা দেয়, কয়টা গরু, কয়টা খাসি, এই খাওয়ানোর জন্য পড়ালেখা সব শেষ। বড় কঠিন হালাত। আর কিছু মাদ্রাসা এখন তৈরি হয়েছে খালি খাওয়ানোর উপরেই রাখে। ঘুমে তোড়লে খাওয়ান, খাইয়া ঘুমা, উঠতে আবার খাবি, খাইতে খাইতে ফার্ম হয়ে যাবে। এমন মোটা বানাইছে খাওয়াইয়া যে এলেম ঢোকার ছিদ্রগুলো সব বন্ধ। কদিন পর পৈরে টেরে খানা মাথায় ঢোকে না, জনমের মতো খাওয়াইছে। অথচ কোরআন ও হাদিসের এলেম নেওয়ার জন্য বান্দাকে কষ্ট যত বেশি করবে, তার এলেমে বরকত তত বেশি হবে। আল্লাহ নিজে নবীকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে পয়গম্বর, আপনি কোরআন শিখার জন্য তাড়াহুড়া করবেন না। আমি আল্লাহ কুদরতের দ্বারা ইলম আপনার সিনার মধ্যে জমা করে দিব। কোনো কষ্ট করা? অথচ আপনারা সবাই জানেন বুখারী শরীফের ইবারত, কোরআন যখন নতুন নিয়ে আসছে জিবরাইল 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নিয়ে যখন প্রথম কোরআন নাজিলের শুরু, হেরা পর্বতে জিবরাইল আমিন আসছেন। নবী হেরা পর্বতে ধ্যানে আছেন। কার ধ্যানে? আর বলেন না কেন? আল্লাহ পাওয়ার ধ্যান করেন, সাধনা করেন। এই সাধনার নাম মুরাকাবা, এই সাধনার নাম মুজাহাদা। রহমতের নবীকে দাঁড় করালেন, জিবরাইল আমিনের সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগা একটু হালকা চাপ দিলেন আর বললেন, ইকরা। রহমতের নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন, ইকরা। হে নবী আপনি পড়ুন। রহমতের নবী আবার জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ হইছে? এবারে এমন তৃতীয় চাপটা দিছে খুব জোরে। এবার নবী পড়তে জানি নাও বলে না, পড়তে জানি তাও বলে না, নবীর উঠছে জ্বর। বুখারীতে রাসূল বলেন যে এই পরিমাণ আমি অসুস্থ, মুহূর্তে মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেছে। যেই আল্লাহ কোরআনে বললেন, নবী আপনি কষ্ট করবেন না, আমি ইলমের নূর আপনার সিনার মধ্যে জমা করে দিব, সেই নবীরে 3টা চাপ দিয়া এত অসুস্থ বানায় দিলেন কেন? নবী গুহা থেকে বের হইয়া জিব্রাইল চলে গেছেন, দৌড়ায় নবী গেলেন খাদিজাতুল কুবরার ঘরে। ডাক দিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর আটকায় ধরলেন, আঞ্জা করে ধরলেন। নবী কম্বল সহ কাঁপতেছেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আম্মাজান খাদিজা বুঝতে পেরেছেন, নবী থেকে শুনলেন কেমন কেন বলে এই হালাত গুহার ভেতরে। নবী কাঁদবেন কেন? নবীর অন্তরে বড় কষ্ট। আমার উপর এখন নবুয়তের সনদ এসে গেছে, এখন দাওয়াত আমি দিব, কিন্তু আমার দাওয়াত আমার ঘরওয়ালি যদি কবুল না করে, বাইরে দাওয়াত দিয়ে আমার সার্থকতা কি হবে? আম্মাজান বুঝতে পারিয়া বলে, নবী কাঁদবেন না, আপনার হাতের প্রথম কালেমাওয়ালা আমি খাদিজা হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে জিজ্ঞাসা করেন, আমার প্যারা নবীর হাতে প্রথম কালেমাওয়ালা একজন দাঁড়াও, জমিনের কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না।
রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা একজন নারী দাঁড়াবেন, খাদিজা। পুরুষ দাঁড়াবে না নারী? তাহলে নারীর মর্যাদা দুনিয়ার কেউ দেয় নাই। দুনিয়ার সব ধর্ম নারীর উপরে করেছে জুলুম, একমাত্র ইসলাম দিয়েছে নারীর মর্যাদা, আর কেউ দেয় নাই। আমার দেশের মা বোনেরা না বুঝিয়ে অনেকে রাস্তায় অধিকারের নামে স্লোগান দেয়, আবার কিছু লম্পটেরা চরিত্রহীনেরা এদেরকে প্রমোট করে সাপোর্ট দেয়। আছে না নাই? ইসলাম ছাড়া নারীর মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কিয়ামতের আগে পারবেও না। ভালো করে বুঝার চেষ্টা করেন। তো নবী এলেম দিবে আল্লাহ এমনি জমা কইরা, তো এত কষ্ট দিলেন কেন? তাও এক চাপ না, কয় চাপ? তিন চাপ। কারণটা কি? বহু জবাবের একটা জবাব হলো আল্লাহ বুঝায় দিলেন আমার ইলমের নূর যদি নিতে চাও কষ্ট ছাড়া সম্ভব হবে না। এলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়া ভকনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলাত একে দিন দারে। স্বাস্থ্য ভালো আছে, মাথাও ভালো, কিন্তু কণ্ঠ খারাপ, কেমন বয়ান হবে? কথা হয় না, বুঝেন নাই? প্যান্ডেল ভালো, লাইট ভালো, মাইক খারাপ, যা করতেছি গায়ের জোরে। চিন্তা করলাম কমিটির লগে যাই করি আর না করি, আপনারা তো আমাকে ভালোবাসেন, আপনাদেরকে যদ্দুর ভারি দিয়ে যায়, সবাইরই খেপাইয়া লাভ আছেন। দেশের অবস্থা এমনি ভালো না, চারিদিকে খেলে আগুন জ্বলে, সব একলাই নাইতেছে, হুজুরগুলো একলাই নাইতে পারতেছে না, সমস্যা। আর হুজুরদের আলাদা রাখার জন্য কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে, হুজুরেরা যেন এক না হয়। কারণ এদেশের হুজুর আলেম ওলামা এক হলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায়। এদেশের আলেম ওলামারা এক হইয়া যদি একবার চেয়ারে বসতে পারে, এই জাতি এখান থেকে বের হইতে 100 বছর লাগবে। কারণ চোর দুর্নীতিবাজরা জানে হুজুর আশা মানি, ইসলাম আশা মানি, দুর্নীতি বন্ধ। আলেমরা এই জাতির দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক এই জমিনে কোনো দুর্নীতি হবে না, কোনো জুলুম হবে না। লিখিত স্টাম্প নাও, স্টাম্প। এ জমিনে কিছু হবে না, দুর্নীতি আর জুলুম হবে না, দুইটার গ্যারান্টি নাও। চাকরিতে যাবা, কোনো ঘুষ নাই, প্রাপ্য বেতন মাস শেষ হওয়ার আগে হাজির, ঘাম ঝরার আগে বেতন। ইসলাম বলে, রসুল বলে ঘাম ঝরার আগে বেতন দাও। তাহলে কর্মচারীরে ঘাম ঝরার আগে যদি বেতন দেয়, কর্মচারী ওই মালিকের জীবনে ভুলবে? এর নাম ইসলাম। এই জন্য বলি, বলতে চাই না, একেবারে জবান বন্ধই রাখছিলাম, কিন্তু ওই যে ভিতরে দিয়া ধাক্কায় যে তুই দুনিয়ায় না বললে আমার কাছে তো ধরা, দুনিয়ায় বললে দুনিয়ার বিপদ, না বললে আখেরাতের বিপদ। পৃথিবীতে রাজনীতি মানেই হলো ইসলাম। যেই রাজনীতির মধ্যে ইসলাম নাই, রসুলের আদর্শ নাই, সেটা দুর্নীতি, রাজনীতি না। রসুলের আদর্শ ছাড়া কোনোদিন রাজনীতি হতে পারে না। দুনিয়ার সব রাজনীতি নাপাক, ইসলামী রাজনীতি পাক। এই ব্যানার লাগা, 2 ফিট 3 ফিট ব্যানার বানাবি যুবকরা, 200 টাকা দাম নিবে, বাজারে বাজারে লাগা। যে রাজনীতি সব ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি না পাক। এটা এক ব্যানারে লিখবি আর টানাবি, আর আরেকটা ব্যানার বানাবি আর লিখবি, যতদিন পর্যন্ত এই জমিন ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে ঘটনা আছে, মুরব্বীরা বলেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআন শরীফে ঘটনা আছে। কি খারাপ লাগতেছে না? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া, এটা কোরআনে নাই?
তাহলে কোরআনের এই পাতাগুলো ছিঁড়া ফেলাও। আরে ভাই, এখানে বহু লোক আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও এখন কি করবো আমরা? উঠাই দিব? গালি দিব? তা আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি আপনাকে আগে সালাম দিব। নামাজ না পড়া এক জিনিস, আর বিরোধিতা করা আর এক জিনিস। কিন্তু যদি বলেন নামাজ দরকার নাই, তাহলে জুতা রেডি, আর আপনার সাথে সার নাই। আপনারা দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে আমি আগে সালাম দিব। কিন্তু যদি দাড়ির বিরোধিতা করেন, তার ছাড় দেওয়া হবে না। ব্যবধানটা বুঝছেন তো? পর্দা করেন না অনেকে, গালি দেওয়ার কোনো অধিকার নাই, আপনাকে সালাম দিব আগে। কিন্তু যদি পর্দার বিধানের বিরুদ্ধে বলেন, তখন আর ছাড় দেওয়া যাবে? আপনি ইসলামী রাজনীতি করেন না, আপনার উপর আমার কোনো জোর দাবি নাই, কোনো ঝগড়া নাই, গালি নাই, আমি আপনাকে সালাম দিব। বিরোধিতা করবেন না, করলে কিন্তু ইসলাম আপনাকে ছাড়বে না। আমার কি, ইসলাম আপনাকে ছাড় দিবে? আমরা তো কোরআন হাদিস থেকেই বলি, আপনি বুঝেন না। এখন এই জন্য দায়ী কে? সেই দায়িত্ব আমরা না। এবং মহব্বতের সাথেই তো বুঝাইতেছি। কি স্বার্থ বলেন তো? আপনাকে এইটা বুঝাইলে, আমি জানি এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, হাদিয়া দিবে কম, আবার দাওয়াত দিবে কম, মনে কষ্ট। যদি এগো পক্ষে বলি হাদিয়া বাড়বে, এ তো বুঝি, এত পাগল তো হই নাই, এরপর কেন বলি? কোনো দুশ্মনীও তো নাই, একমাত্র কারণ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি। আমি কি এমপি হওয়ার জন্য ভোট চাইতেছি? কি চাইছি? ইসলাম দরকার, আপনি দিবেন না, আপনি জানেন, না দেন না দেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইসলাম সারা এই জমিনে শান্তি দিতে কেউ পারবে না। এটা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আগুন লাগলে ঘর পুড়ে যাইবে, এটা আপনি জানতে হবে। এবার আপনি আগুন কি দিবেন না দিবেন না সেটা আপনার ব্যাপার। দুনিয়ার সকলের আদর্শ না পাক, রসুলের আদর্শই হলো পাক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা আপনাদেরকে আদর্শ মানুষ বানাতে চাই। আমাকে বয়ানের মাকসাদ হলো মানুষ হবেন, আর কিছু না। ডাক্তার হন, মানুষ হতে হবে। ইঞ্জিনিয়ার হন না হন দুঃখ নাই, কিন্তু মানুষ হতে হবে। বলবেন তো আমরা কি মানুষ না হলুমান? হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন, মানুষ নাকি হলুমান? এই আয়াত দিয়া বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। ভালো করে বুঝার চেষ্টা করেন। আমি এমন রহমান, আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। বাস্তবে দেখি পুরা উল্টা, আগে আল্লাহ মানুষ বানাইছেন, তার উপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। তাহলে সৃষ্টি আগে, কোরআনের শিক্ষা হলো আমাদের পরে। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহর কথাটা আমগো বাস্তবের উল্টা না? আমরা দেখি আগে আমগো সৃষ্টি, পরে কোরআন শিখছি। আর আল্লাহ কানা আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াফলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ উল্টা বলছেন কেন? এখান থেকে জবাব ভালো করে নেন। আল্লাহর আদালতে মানুষ, সব মানুষ জান্নাতি হবে না। বলে কোন মানুষ জান্নাতি হবে? সব মানুষের মূল্য আল্লাহর দরবারে নাই। আবার ভালো করে বুঝেন, কোন মানুষটার দাম আল্লাহর দরবারে? দুনিয়াতে অনেক ধরনের মানুষ, এক মানুষ হলো আদম নবীর বংশের বংশগত মানুষ। হিন্দুরাও মানুষ, আদম নবীর সন্তান। ইহুদিরাও মানুষ, আদম নবীর সন্তান। বৌদ্ধ ধর্মের মানুষেরাও মানুষ। এই মানুষ আল্লাহর দরবারে নাজাত পাবে না। বলে আর এক দল মানুষ আছে, জন্মগত মানুষ। আমার বাবার ঔরসে আমরা জন্ম নিয়েছি, আমি আমার বাবার জন্মগত সন্তান, আমার বাবা আমার জন্মদাতা বাবা। এই জন্মদাতা মানুষ হিসাবে আল্লাহর দরবারে দাম নাই। আর এক দল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ।
কি মানুষ? গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই, জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আল্লাহর দরবারে একদল মানুষের দাম, তারা গুণের মানুষ। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদেরাগার বুনা বাসদ। ঘুমাইতেছে আপনাদের? সারা রাত মোবাইলে আকাম করবেন, আজকে নিলে একটু করলেন না, এই তো ঘুমাইবেন না তো। রাতের ডিউটি তো মোবাইল। একজনে চিন্তা করছে আল্লাহ যদি দৈরেই ফালায় তা একটা জব তো দিতে হইব। আল্লাহ মাইয়ার হক, পোলার হক, মিস্ত্রির হক আদায় না করতে পারলেও আল্লাহ তুমি তো জানো একটার হক তো ঠিক মতো আদায় করছে। কি রাতের ঘুম নষ্ট করে সারা রাত মোবাইলের হক আদায় করেছি। যদি আল্লাহ উসিলায় মাফ করে, আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। আমি অন্যায় করেন আপনারা, এতে দোষ নাই, আমি বলি কেন, এজন্য আমার দোষ। এতটি হুজুর ওয়াজ করলো, কেউ কইল না। আপনার এত অ্যালার্জি কেন? আপনি যেই ওয়াজ শুরু করছেন ওই দিকে আগান। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, জন্মগত মানুষের কোনো মূল্য নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। একমাত্র আল্লাহর আদালতে নাজাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কি মানুষ? এবার বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। উদাহরণ এভাবে দেই, এই যে বাতি জ্বলতেছে, বাতিওয়ালা বানাইছে। যে কেউ কোনো একটা বস্তু যখন বানায়, একটা কাজের জন্য বানায় না আকামের জন্য বানায়? একটা কাজের জন্য বানায়। বাতি একটা কাজের জন্য বানানো হয়েছে। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য। আলো দেওয়ার কাজে বাতি ব্যবহার হবে, তো বাতির গুণ হলো আলো দেওয়া। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ হলো বাতাস দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। বাতি যদি আলো না দেয় সবাই বলবে ভেঙ্গে ফেল, এ বাতি গুণের বাতি না। মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের মাইক না। পাখা যদি বাতাস না দেয় বলবে এটারে সরায় দাও, এটা গুণের পাখা না। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। আমার আল্লাহ মানুষ নামের বস্তুটা বানাইছেন কি কাজের জন্য জানেননি? জানেন না? আরে বিড়ি টানার জন্য।
এটা বলবেন তো, আল্লাহ মানুষ বানাইছেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। জমিনে আর কোনো কাজ নাই, মানুষের জীবনে একটাই কাজ, কাজের নাম কি? ইবাদত। জীবনে তোমার আর কোনো কাজ নাই, ইবাদতের জন্য বানাইছেন। নামাজ পড়া ইবাদতের অংশ, রোজা রাখা ইবাদতের অংশ, ধনীরা যাকাত দিবে ইবাদতের অংশ, তাসবিহ টানো জিকির করো ইবাদতের অংশ। ইবাদত না, ইবাদতের এগুলো সব মিলে ইবাদত। রাষ্ট্র চালাও ইবাদতের অংশ, রসুল রাষ্ট্র চালাইয়াও দেখাইছেন, এটাও ইবাদতের অংশ। বান্দা তুমি ইবাদত করো, তোমার জীবনে ঘুমাও ইবাদত, হাসি দাও ইবাদত, কান্না করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত। বান্দা তুমি রোজা রাখো ইবাদত, রোজা রাখবা না তাও ইবাদত। নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। বুঝেননি? কি বুঝেন? নামাজ না পড়াও, খালি এই কথাটা ছাইরা দাও, নামাজ না পড়াও ইবাদত। কি পরিমাণ বেনামাজিরা খুশি হইবা আমার উপর, যে নতুন ফতুয়া পৃথিবীতে কেউ দেয় নাই যে নামাজ না পড়াও ইবাদত। ধন্যবাদ আপনাকে। কথা একটু শুনে দাও, নামাজ পড়া যেমন ইবাদত, না পড়া ইবাদত। বলে কেন? বলে তুমি জীবনে যা করবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, আদর্শ বাদ দিয়া নামাজ পড়ো ইবাদত হবে না। নবীর আদর্শে নামাজ পড়িও না ইবাদত। তা কেমন? বলে জোহরের টাইম, বান্দা সূর্য যখন ডুবে, সূর্য যখন উঠে, নবীর আদর্শে নামাজ নাই, ওই টাইমে নামাজ না পড়া ইবাদত। ঈদের দিন রোজা না রাখা ইবাদত। আল্লাহর আইনার রসুলের হুকুম মতো আদর্শ মতো জীবন চালাও। নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মতো দান করো ইবাদত, নবীর আদর্শ মতো বান্দা ঘুমাও ইবাদত, নবীর আদর্শে খানা খাও ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোনো কাজ আসেনি? হ্যাঁ, সব জায়গায় নবীর আদর্শ, এবং এটা পিওর, এটা পবিত্র। কারণ আমার রসুলের জীবনে কোনো অপবিত্রতার ছাপ নাই। নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘেরান, নবীজি যেখানে কদম দেন সেখান থেকে মেশকের ঘেরান। নবীর ঘাম ও শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবী জীবনে মিথ্যা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় বেঈমানেরা দিছে, নবী একটা গালির জবাব দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ আমার নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, জাগাত পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার রসুলের নজরে সেই পাওয়ার লাগানো। নবী যদি রাগ করে তাকায়, আরে মিয়া, আউলিয়া কেরামের ঘটনা দেখছি, এক আল্লাহর ওলি একটা পাখির দিকে তাকাইছে, জালালিয়াতের নজর দিয়া পাখিটা ঘুরে গেছে। এটা বুঝার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বিরোধিতা। বলেন আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? বলেন না সবাই, ইবাদতের জন্য। এখন ইবাদত নামাজ, নামাজ ইবাদতের অংশ, রোজা ইবাদতের অংশ। এখন নামাজ রোজা কেমনে করব? নিয়ম আছে না নাই? নিয়ম আপনি ঘুমের মধ্যে পাবেন না। নিয়ম শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝি না, ব্যাখ্যা হলো হাদিস। হাদিস বুঝি না, বলে কোরআন হাদিসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামদের ইজমা। তাও বুঝি না, তাদের ব্যাখ্যা ন মুজতাহিদ ইমামগণের কিয়াস।
কয় তাও বুঝি না। কয় এইবার কোরআন হাদিস যারা বুঝে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে জিকির যারা, জিকির ওয়ালা যারা, তাদের কাছে যাও, যারা 24টা ঘন্টা আমার মাওলার নাম নিয়ে ব্যস্ত। ঘুমের মধ্যে আল্লাহর জিকির, বান্দা হাঁটতে চলতে আল্লাহর জিকির, তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে, বান্দা নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে, বান্দা তাসবিহ টানে আমার আল্লাহকে স্মরণ করে। ওরে তোমার মধ্যে যেই পাগলামির ভালোবাসা আছে ওইটাই তোমার 24 ঘন্টা ধ্যান আর খেয়াল। জবানের মধ্যে যারা বাড়ির পাগল তারা বাড়ি বাড়ি জিকির করে, যারা নারীর পাগল তারা 24টা ঘন্টা নারীর ধ্যানে থাকে। আর যে আমার মাওলার পাগল, ওই আল্লাহর আশিক পাগলেরা সবসময় আমার আল্লাহর মোহাব্বতের ধ্যানে থাকে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই তুমি যে সারাদিন মাইয়ার পিছে ঘুরো, মায় কয় তোরে একটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এনে দেব। কপাল পরা কয় আমার এই পেতনি বালা, প্রয়োজনে মা ছাড়বো, বাপ ছাড়বো, দুনিয়া ছাড়বো, ঘর থেকে বের হয়ে যাব, ওই মাইয়া ছাড়বো না। কে যুবকেরা মিথ্যা বলতেছি? মায়ের কথা মানে না, মাইয়ার পাগল হয়ে গেছে। ও মেয়ে তার দরকার, মা মানবে না, মা ছাড়বে, বাপ ছাড়বে, টাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, প্রয়োজনে এক রশিতে ফাঁসি দিবে, তারপর ওই পেতনিরে ছাড়বে না। একটা মেয়ের পেছনে পড়িয়া পাগল হয়ে যাও। এরে আল্লাহর বান্দারা, তোমার ধ্যান খেয়াল, ঘুমাইলো ঘুম নাই, আরে কই গেছে ঘুম? একটু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আবার দেখে মোবাইলে মিস কল হয়েছিনি। মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, আর এমবি বরে। যখন মা বাপ টাকা দেয় না তখন মানুষের দোকান চুরি করে, ঠিক নি? না, এই যে দোকানপাট চুরি হয় এটা কি ফেরেশতারা করে? এরে আমার যুবক বাবারা ভালো করে বুঝো। তাহলে তোমার ধ্যান খেয়াল, তুমি যাকে চাও তারে নিয়ে তার ফিকির করো। সবাইকে এটা এমন করে কেন, এমন করে কেন? বুঝবা না ভালোবাসা ভালো কঠিন কথা। দুনিয়া বুঝে আখেরাত বুঝে না, দুনিয়া বুঝে আখেরাত বুঝে না। তোমারে একজনে পাগল, ওই যে মেয়ে, ছেলের বিয়া হয়ে যায়, যায় মেয়ে আইসা ছেলের বাড়ি হাজির। কেমন লজ্জা আমগো দেশ দিয়ে চলে গেছে। একই বাংলাদেশকে বিদেশ দিয়ে হাজির, বিদেশ থেকে এসে হাজির। প্রেমিকার বাড়ি প্রেমিক হাজির। এইগুলি চলে না? কত বড় বেহায়া। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কয়, দেখ আমার ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির, আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসার ময়দানে হাজির। আমার আল্লাহ কয়, দেখ ফেরেশতারা, এরা আমার ভালোবাসায় পড়িয়া বাইতুল্লাহ হাজির। এই ময়দানের মানুষগুলো রাত্র 12টা পর্যন্ত কি চায়? টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। এই মানুষগুলো আমার মাওলার বড় আশিক। আমার আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, আমি এদের বড় আদর করে বানাইছি। এই বান্দাগুলো আমার মোহাব্বতে ময়দানে হাজির হয়ে গেছে। আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না কইরা দেই। ফেরেশতারা সাক্ষী থাক, এত রাতে ঘুম নাই, খানা নাই, পেরেশান হইয়া আমার মোহাব্বতে আসছে। আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ দুনিয়ার 1 সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না। একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না। ওই বান্দা গুনার কারণে যদি কালেমা না পড়িয়া কবরের বিছানায় যায়, ওই বান্দা কবরের জাহান্নামের আগুন
কেমন করে সহ্য করবে? ওই কবরে 99টা সাপের কামড় কেমন করে সহ্য করবে? এই জন্য আল্লাহ বারবার বলে ওলামায়ে কেরামদের বলে যাও ও নবী তোমার ওয়ারিসদের জানায়া দাও উম্মতেরা যেন গুনাহ ছাড়িয়া দেয়, গুনার থেকে যেন নিজেরে বাঁচায়। আদর্শ মানুষ না হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার কাছে বংশগত মানুষ হইয়া আসলে কোনো লাভ নাই, আমার কাছে জন্মদাতা বাবার পরিচয় দিয়া লাভ নাই। আমার কাছে আসতে হবে আদর্শ মানুষ হইয়া, মানুষ গুণের মানুষ হইতে হবে। মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, না বুঝলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী জ্ঞান নিয়া নবীর সুন্নত অনুযায়ী বান্দা জীবন চালাও, ইবাদত করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, গুনাহ থেকে বাঁচাও, তখন তুমি হবা গুণের মানুষ। আমি গুণের মানুষকে জান্নাত দান করব। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি রহমান কেমন জানো? আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ যারা কোরআন হাদিস থেকে ইবাদত শিখিয়া আলেমদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ হবে। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় মানুষ কোরআন হাদিসের জ্ঞান না নিয়া ইবাদত না করিয়া গুণের মানুষ হতে পারবে না। অতএব গুণের মানুষ হতে হলে কোরআন ও হাদিসের জ্ঞান লাগবে, ইলম লাগবে। এই জন্য আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এই কোরআন শিক্ষা দেওয়ার মার্কাজ মাদ্রাসা, আলেম ওলামা তৈরি হওয়ার মার্কাজ মাদ্রাসা, মুবাল্লিগ মুজাহিদ মুআল্লিম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এই মাদ্রাসার সহযোগিতা যারা করো, আমি হাফিজুর রহমান আলেম হওয়ার পরে আল্লাহ আমাকে যদি জান্নাত দেন আর সম্মান দেন, আমাকে যা দিবেন, আমার এই চেয়ার পর্যন্ত আনতে যাদের চোখের পানি আছে, যারা আমাকে সহযোগিতা করছে ছাত্র সময়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যাও তুমি আলেম হইতে গিয়া যারা সহযোগিতা করছে এদেরকেও আমি জান্নাত দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, অন্যের উপরে সহনশীল হওয়া, একে অপরকে সহযোগিতা করার দাম কত? আমি সেদিনও হাদিসে দেখলাম কিয়ামতের ময়দানে নবী বলেন হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর, নারী পুরুষ সব উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়ানো, সূর্যটা নিচে নামানো, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, এমন কঠিন হালাত। ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, এত গুনাহ আর এত নেক আমল, এত নেক আমল, কিন্তু একটা নেকে গিয়া টান পড়ে গেছে। এখন একটা নেক হলেই সে জান্নাত পায়, কিন্তু একটা নেক তার আমল নামায় নাই। আল্লাহ বলবে যা হাসরের ময়দানে ঘুরে ঘুরে দেখ, কেউ তোর একটা নেক দেয়নি। দৌড়াইয়া যাবে ছেলের কাছে, ছেলে বলবে আমার বাবা ছিল, কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না। মায়ের কাছে যাবে, মা বলবে আমার ছেলে ছিল কিনা জানি না, থাকলেও বলতে পারি না, তবে তুই আমার ছেলে মানি না। আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে, একটা নেকের টান হলেই তো জান্নাত পাবো। হঠাৎ হাসরের ময়দানের এক পাশে দেখবে একটা বুড়া বসে আছে। ও ডাকবে, এ ভাই তুমি দৌড়াও কেন? বলে তোমারে বলে লাভ নাই। কথাই হ্যাঁ, কয় না বলো। বলে আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল, এখন একটা নেকে যে আটকায় গেছি, একটা নেক হলে আমি জান্নাত পাই। কার কাছে যাব? মা ফিরায় দিছে, সন্তান ফিরায় দিছে, কেউ একটা নেক দেয় না। ওই আল্লাহর বান্দা কয় আমার সব গুনাহ 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 গুনাহ, মাত্র একটা নেক আছে। কয়টা? একটা নেক আছে। এখনই এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার তো জাহান্নামে যেতেই হবে। তবে একটা নেক দিয়ে করব কি? যাও আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম,
তুমি জান্নাতে যাও। যেহেতু আমি যেতেই পারবো না, আমার সব গুনাহ জাহান্নামে যাব, অন্তত তোমার একটু উপকার করি, একটা নেক তোমারে দিলাম, বান্দা খুশিতে দৌড় দিয়া যাবে। ও রব্বে কারীম, একটা নেক আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দিয়া দাও। হাসরের ময়দান এত কঠিন, গরমে পানির পিপাসায় কলিজা ছটফট করবে, কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে। ওই বান্দা দৌড়ায় বলবে, হে দয়ার মালিক, আমার একটা নেক পেয়ে গেছি। তোর মায়ে দেশে না, ছেলে কয় না, তোরে যে একটা নেক এই বিপদের সময় কে দিল, তারে নিয়ে আস। কয় দিছে এক বান্দা, একজন বুড়া আল্লাহর আদালতে আসবে। এই তুই আরে নেক দিছো? কয় হ্যাঁ। কয় তুই কি জান্নাতে যাবি না? ও দয়ার মালিক, আমার আমলনামায় সব গুনাহ, একটা নেক মাত্র ছিল, আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না। কিন্তু এই ইঞ্জিনিয়ার হও, গুণের মানুষ, এই ইঞ্জিনিয়ার হও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দারা, কত বান্দিরা এখনো স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, মাঠে নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না রে বাবা? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? ওরে আম্মা জানেরা, আপনারা নামাজি হয়ে যান, স্বামীর মাল হেফাজত করেন, আদর্শ সন্তানের মা হন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান, গুণের ইঞ্জিনিয়ার বানায় যান। গুণের মানুষ হয়ে যদি ডাক্তার হয়, ডাক্তারিও করবে, নামাজও পড়বে, কোরআন তেলাওয়াতও করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় ব্যয় করবেন না। ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়িও না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে মা বাবারে বেয়াদবি করবা করছো, মা বাবারে গালি দিবা দিয়েছো, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় চলে গেছো। এখন তওবা করো, ফিরে যাও, মনে মনে আল্লাহকে ডাকো। কয়দিন আর বাঁচবা, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। গুণের মানুষ হইয়া কবরে যাও, আর যদি ইবাদত না নিয়ে, কালেমা না নিয়ে কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা, সাপের কামড় সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। আয় আল্লাহ, গুণের মানুষ হিসাবে কবুল করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আমরা সবাই অপরাধী, শয়তানের ধোকায় গুনাহ করেছি। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক।
তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, দয়ার নবীর সুন্নাত মানিয়া চলবো। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, সূর্যের গরম সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও মালিক, এই ময়দানে তাকাইয়া দেখেন কত গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির। আল্লাহ, আপনি জানেন এরা টাকার জন্য এখানে মোনাজাত দেয় নাই, এরা বাড়ির জন্য আসে নাই, এরা ক্ষমতার জন্য আসে নাই। সবার দিকে তাকায় দেখেন এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমার